হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিকোয়েন্সের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি না। এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। মানে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা সিকোয়েন্স হচ্ছে কচি সিকোয়েন্স, তাহলে তুমি সেখান থেকে ডাইরেক্টলি বলতে পারবে যে সে হচ্ছে কনভার্জেন্ট। এবং এটা হচ্ছে একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, মানে যে কোনো কচি সিকোয়েন্স যেমন কনভার্জেন্ট হয়, সিমিলারলি এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অলওয়েজ কচি সিকোয়েন্স। এবার আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ইজ কনভার্জেন্ট। মানে একটা পার্ট আমি বলছি। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এ কচি সিকোয়েন্স। তো কচি সিকোয়েন্স কি না, একটা সিকোয়েন্সকে আমরা কচি সিকোয়েন্স বলবো তখনই যদি ইউএন, যেটা আমি এখানে লিখেছি দেখো না, এ সিকোয়েন্স ইউএন ইজ সেড টু বি এ কচি সিকোয়েন্স ইফ ফর এ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট কী হবে না, ইউএম মাইনাস ইউএন এর মড উইল বি লেস দেন এপসাইলন, যেখানে এম এবং এন কী হচ্ছে না দুজনই গ্রেটার দেন ইকুয়াল টু কে, এবং এখানে সাধারণত এম গ্রেটার দেন এন হয়। তার মানে একটা সিকোয়েন্স ইউএন ইজ সেড টু বি এ কচি সিকোয়েন্স if for a p assigned positive epsilon there exists a natural number k such that mod of um minus un less than epsilon for all m n greater than equal to k। তো এটা হচ্ছে আমাদের কচি সিকোয়েন্সের ডেফিনেশন। এখন দেখো আমাদের প্রুফ করতে হবে যে কোনো কচি সিকোয়েন্স হচ্ছে কনভার্জেন্ট। তো যদি প্রুফটা নিয়ে বলি, ফার্স্ট অফ অল একটা আমি কচি সিকোয়েন্স ধরে নিচ্ছি না, ইউএন হচ্ছে একটা কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে কি বাই ডেফিনেশন আমরা বলতে পারি যে সো ফর এ প্রি অ্যাসাইন্ড এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে such that mod of um minus un less than epsilon for all m n greater than equal to k। এখন আমার এখানে টার্গেট থাকবে যে আমি প্রথমে দেখাবো ইউএন সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। তো তার মানে কি হবে না, আমাকে দেখাতে হবে যে ইউএন ইজ বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো। এখন দেখো আমি যদি এপসাইলন ইকুয়াল টু 1 ধরি তাহলে কি হবে, তাহলে তার জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো সে k1। কি হবে না, মড অফ ইউএম মাইনাস ইউএন লেস দেন 1 ফর অল এম এন গ্রেটার দেন ইকুয়াল টু k1। এখন আমার টার্গেট হচ্ছে ইউএনটাকে আমি বাউন্ডেড দেখাবো। সো আমি এখানে কি করছি না, যেহেতু এম গ্রেটার দেন ইকুয়াল টু k1, তাহলে আমি এম এর জায়গায় k1 ধরে করছি। তাহলে হচ্ছে মড অফ ইউএন মাইনাস ইউ k1 ইজ লেস দেন f1 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k1। তাহলে এখান থেকে আমরা ইনইকুয়ালিটি ভেঙে দিলে কি পাবো, ইউ k1 মাইনাস 1 লেস দেন ইউএন লেস দেন ইউ k1 প্লাস 1 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k1। এখন এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে না, আমি কি পাচ্ছি এখানে ইউ k1 মাইনাস 1 লেস দেন ইউএন লেস দেন ইউ k1 প্লাস 1 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k1। তার মানে সমস্ত এন গ্রেটার দেন ইকুয়াল টু k1 এর জন্য এই রিলেশনটা হোল্ড করছে। তাহলে আমি যদি এখন ম্যাক্সিমাম অফ u1 u2 ডট ডট করে ইউ k1 মাইনাস 1 ইউ k1 এবং ইউ k1 প্লাস 1 এর যেটা ম্যাক্সিমাম ক্যাপিটাল বি ধরি এবং তাদেরই মিনিমামকে যদি আমি স্মল বি ধরি, তাহলে কি হবে না, সেক্ষেত্রে আমাদের এই ইনইকুয়ালিটি হোল্ড করে বি লেস অর ইকুয়াল টু ইউএন লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল বি ফর অল এন বিলংস টু ন্যাচারাল। মানে সাপোজ তুমি যদি এখানে দেখতে পাও যে সাপোজ ম্যাক্সিমামটা কি হলো না, সে ইউ k1, তাহলে কি হবে না, সেক্ষেত্রে ইউএন লেস অর ইকুয়াল টু ইউ k1, যেটা আবার লেস দেন ইউ k1 প্লাস 1, সেখান থেকে তোমার ইনইকুয়ালিটি হোল্ড করছে। সিমিলারলি মিনিমামের ক্ষেত্রেও সেটা হোল্ড করবে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি না, ইউএন সিকোয়েন্সে একটা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে এ বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল এজ বাউন্ডেড বিলো। সো দ্য সিকোয়েন্স ইউএন ইজ বাউন্ডেড সিকোয়েন্স। এখন আমরা এখনো পর্যন্ত প্রুভ করতে পারলাম যে ইউএন সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমাদের প্রমাণ করতে হবে তো কনভার্জেন্ট। সো প্রথমত তোমরা সকলে জানো যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্স হয় না। ফর এক্সাম্পল -1 হোল টু দেয়ার n, যার আপার বাউন্ড হচ্ছে 1, লোয়ার বাউন্ড হচ্ছে -1, কিন্তু সে কনভার্জেন্ট নয়। সো এখানে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম কাজে লাগবে, যেটা তোমরা সকলে জানো, একটা ওয়েল নোন থিওরেম, সেটা হচ্ছে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম। সেটাকে কি বলেছিল না, এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে যেহেতু ইউএন হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে বাই বোলজানো-ওয়েস্টার্স থিওরেম আমরা কি বলতে পারি না, ইউএন হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স।
তো আমরা সেটাই বলছি না ইউএন হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এবং কনভার্জেন্ট সাবসিকোয়েন্স মানে অবশ্যই একটা কনভার্জেন্ট তোমার সাবসিকোয়েন্সের লিমিট থাকবে। তার মানে আমরা কি বলছি না, আমরা ধরে নিচ্ছি কনভার্জেন্ট সাবসিকোয়েন্সের লিমিট হচ্ছে এল। তাহলে আমরা কি পেলাম না এল ইজ দ্য সাবসিকোয়েন্সের লিমিট অফ ইউএন, এবং আমরা এটাই প্রুভ করবো যে এই সাবসিকোয়েন্সের লিমিটেই ইউএনও কনভার্জেন্ট করবে। তার মানে সেক্ষেত্রে আমার প্রমাণ হবে যে ইউএন ইজ কনভার্জেন্ট। এখন দেখো ইউএন তো ছিল কচি সিকোয়েন্স, তাহলে সেই হিসেবে এই কন্ডিশনটা আমরা পাচ্ছি না ফর এ পিএসআইন পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট মড অফ ইউএম মাইনাস ইউএন লেস দেন এপসাইলন ফর অল এম এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এবার এল হচ্ছে একটা সাবসিকোয়েন্সের লিমিট অফ ইউএন, তাহলে বাই ডেফিনেশন অফ সাবসিকোয়েন্সের লিমিট আমরা কি বলতে পারি না দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার পি উইথ পি গ্রেটার দেন কে, মানে ইউএন সিকোয়েন্সের ক্ষেত্রে যে ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করেছিল পি গ্রেটার দেন কে সাজ দ্যাট ইউপি মাইনাস এল উইল বি লেস দেন এপসাইলন। আবার পি হচ্ছে গ্রেটার দেন কে, এবং তোমরা এখানে দেখেছ যে এই রিলেশনটা হোল্ড করছে দেখো এম এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য, ফর অল এম এন এর জন্য। এখন পি যেহেতু গ্রেটার দেন কে, তাহলে তার মানে ওর জন্য এই রিলেশনটা হোল্ড করবে। সেখানে আমরা বলতে পারবো ইউপি মাইনাস ইউএন লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এবার আমরা দেখাবো যে ইউএন মাইনাস এল এই জিনিসটা হচ্ছে লেস দেন এপসাইলন। তাহলে আমাদের কি প্রমাণ হবে না লিমিটের ডেফিনেশন অনুযায়ী ইউএন এর লিমিট হচ্ছে এল, সো ইউএন কনভার্জ করবে এবং তার মানে ইউএন সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। এখন ইউএন মাইনাস এল একে আমরা দেখো এরকম ভাবে লিখতে পারি মড অফ ইউএন মাইনাস ইউপি প্লাস ইউপি মাইনাস এল, অ্যাডজাস্ট করলাম এবং সেটাকে ইনইকুয়ালিটিতে ভেঙে দিলাম। এখন দেখো এবারে এখান থেকে আমরা কি বলতে পারি ইউএন মাইনাস ইউপি এই জিনিসটা হচ্ছে লেস দেন এপসাইলন, আবার ইউপি মাইনাস এল এই জিনিসটা হচ্ছে লেস দেন এপসাইলন। সো এখান থেকে আমাদের কি আসবে না 2 এপসাইলন। এবার আমাদের তো সাধারণত দেখা যায় এটা লেস দেন এপসাইলন, সো আমরা কিছুই না, আমরা জাস্ট এখানে এপসাইলন না ধরে আমরা এপসাইলন বাই 2 ধরে নেব, তাতে কিছু যায় আসে না কারণ দুজনে পজিটিভ। তাহলে সেক্ষেত্রে কি হবে এটা এপসাইলন বাই 2 হবে, এপসাইলন বাই 2 হবে 2 ইন্টু এপসাইলন দিস ইজ এপসাইলন, এবং কার জন্য হোল্ড করছে না ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। সো এখান থেকে আমরা কি বলতে পারছি না লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন এর লিমিট হচ্ছে এল, হেন্স আমরা বলতে পারবো দ্য সিকোয়েন্স ইউএন ইজ কনভার্জেন্ট, এবং তার যে কনভার্জেন্ট যে লিমিট সেটা হচ্ছে এল। তাহলে আমাদের যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা আমাদের এখানে শেষ হলো। আমরা যে কোনো একটা ধরে নিয়েছিলাম কচি সিকোয়েন্স ইউএন, সেখান থেকে কি দেখালাম যে সেই সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। আবার উল্টোটা হয় যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সই কচি সিকোয়েন্স হয়, জাস্ট ইনইকুয়ালিটিতে আমরা ওটা প্রুভ করতে পারবো, খুবই ছোট প্রুফ। এবং তোমরা এখানে একটা খুব ভালো জিনিস দেখলে যে সিকোয়েন্সের যেটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ছিল সে যে সাবসিকোয়েন্সের লিমিট এল, সেখানে কিন্তু আলটিমেটলি ইউএন সিকোয়েন্স কনভার্জ করলো। তোমরা একটা ভালো জিনিস জানো যে কোনো সিকোয়েন্সের যে লিমিট হয়, একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের যে লিমিট হয় তার সমস্ত সাবসিকোয়েন্স সেই লিমিটে কনভার্জ করে, কিন্তু উল্টোটা সত্যি নয়। যে কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্সের লিমিট মানে যে ওই সিকোয়েন্সটা কনভার্জ করবে ওই লিমিটে, এটা নয়। যেমন -1 হোল টু দ্য এন, এ দুটো যদি তুমি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স দেখতে, একজন দেখবে 1-এ কনভার্জ করবে, -1-এ কনভার্জ করবে, কিন্তু আলটিমেটলি সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট নয়, ও কোথাও কনভার্জ করে না, অক্সিলেটারি সিকোয়েন্স। তার মানে এখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করতে হচ্ছে যে সিকোয়েন্সটা যদি বাউন্ডেড হয় এবং তার যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, যেটা বোলজানো ওয়েস্টার থিওরেম বলে দিচ্ছে, সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে কনভার্জেন্ট সাবসিকোয়েন্সের যে লিমিট আর ইউএন সিকোয়েন্সের লিমিট ঠিক সেটাই হবে। এবং তার সাথে একটা কন্ডিশন যে ইউএন হচ্ছে বাউন্ডেড অ্যাজ ওয়েল এজ কচি, এবং তোমরা এটা মনে রাখবে যে কচি সিকোয়েন্স মানে বাউন্ডেড, আবার কনভার্জেন্ট সিকোয়েন্স মানে বাউন্ডেড হয়। সো এখান থেকে অনেকগুলোই তোমরা আলাদা আলাদা টপিক জানতে পারলে, তো অবশ্যই এই জিনিসটা ভালো করে দেখবে, কোথাও ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।